নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীরে না মানিলে, সেই নবীরে না বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। সবাই পড়েন না একটু, আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। প্রিয় ভাইরা আমার, কেমন ঈমান লালন করি আমরা। আমার নবীকে গালি দেয়, আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে। কিছুদিন আগে আপনারা দেখছেন বাউল আবুল সরকার ডাইরেক্ট ওপেনলি বলে দিয়েছেন, সবার সামনে বলতেছেন আল্লাহর কথার আগামাথা আমি কিছুই খুঁজে পাই না। নাউজুবিল্লাহ। কি সুন্দর সুন্দর কোরআনের আয়াত দিয়ে দিয়ে মানুষকে বুঝায়, মানুষকে এমন ভাবে নিজের কব্জা করে নিতেছি মনে হয় আর বেশি দিন দূরে নয় রে, আমরা আমাদের ঈমান থেকে অনেক দূরে চলে যাব। ওই বাউল আবুল সরকার আমার আল্লাহরে গালি দেয়, ডাইরেক্ট বলতেছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা নাস নাজিল করছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। বলে এখানে শুধু নাস নাস আল্লাহ বলছেন, তার মানে আল্লাহ নাস্তিক হইছেন। এই জন্যই তো আমরা বাউল্লা নাচানাচি করি। এইভাবেই কোরআনের ব্যাখ্যা করে। অমুমিন, আজকে যদি এই সমস্ত বেঈমানদেরকে ঈমানি শক্তি দিয়ে প্রতিহত করতে না পারি, আজকে আল্লাহরে নিয়ে কটূক্তি করবে, কালকে আমার নবীকে নিয়ে গালি দিবে, আমরা ঘুমায় থাকবো। আমরা পাক্কা মুমিনের পরিচয় দিয়ে প্রতিবাদ করতে পারবো না। ও মুমিন, আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করো, আমার ঈমানকে আমি তেজি করে তুলবো, আমার ঈমানকে আমি শক্তিশালী করে তুলবো, আমার ঈমানকে আমি পাওয়ারফুল ঈমান করে তুলবো। এদেশে হিন্দু থাকবে হিন্দুর পরিচয় দিয়া, খ্রিস্টান থাকবে খ্রিস্টানের পরিচয় দিয়া, এদেশে কাদিয়ানি থাকবি কাফেরের পরিচয় দিয়া গো, কোন মুমিনের পরিচয়ে থাকতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কেমন ঈমানের অধিকারী হয়ে গেলাম, কেমন ঈমান লালন করি অন্তরি। মুসআব ইবনে উমাইর স্বর্ণের চামিচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন। মুসআব ইবনে উমাইরের পিতা এত টাকাওয়ালা ছিল, এত সম্পদওয়ালা ছিল। মুসআব ইবনে উমাইর দুনিয়াতে এখন পর্যন্ত আসেন নাই। মায়ের গর্ভে থাকা অবস্থায় মুসআব ইবনে উমাইরের বাবা স্বর্ণের প্লেট বানায় রাখছি, স্বর্ণের চাবিজ বানায় রাখছি। কেন রে? আমার সন্তান দুনিয়াতে আসবি, আমার সন্তান এই স্বর্ণের প্লেটের মধ্যে খানা খাবি, আমার সন্তান এই স্বর্ণের চামিচ দিয়ে খাবার খাবে। মুসআব ইবনে উমাইর এত কোটিপতির সন্তান ছিল, মুহূর্তের মধ্যে তিনি জামা চেঞ্জ করে ফেলতেন। অসংখ্য অগণিত জামার কোনো অভাব ছিল না, পরনের কোনো অভাব ছিল না, খাবারের কোনো অভাব ছিল না। একটু পরপর গায়ের জামা চেঞ্জ করে ফেলতেন, জামার তো কোনো অভাব নাই। এত টাকা এত সম্পদ আল্লাহ তাআলা মুসআব ইবনে উমাইরের পিতারে দিয়েছিলেন। কিন্তু মুসআব ইবনে উমাইর যখন আমার নবীর উপরে ঈমান আনলো,
মুসআব ইবনে উমাইর যখন আমার নবী কি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল হিসেবে মেনে নিল, মুসআব ইবনে উমাইর যখন আল্লাহকে রব বলে মেনে নিল, মুসআব ইবনে উমাইর যখন একত্ববাদের উপর বিশ্বাস স্থাপন করলো, আমার আল্লাহর উপর ঈমান আনলো, মুসআবের বাবা বাড়ি থেকে তেজ্য পুত্র করে দিলেন, আর একটা সম্পদ মুসআবকে দেয় নাই। যারে মুসআব যাও, যেই নবীর কালিমা পড়েছো, যে আল্লাহর কালিমা পড়ে কালিমার মালাটা গলায় লাগাইছো, ও মুসআব রে ওই নবীর কাছে যা, আমি পিতা তোরে একটা সম্পদ দিব না। হাদিসের মধ্যে আসে মুসআব ইবনে উমাইর যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এত গরিবী হালতে দুনিয়া থেকে বিদায় নিয়েছি, মুসআব ইবনে উমাইরের পরনের কাফন কেনার মতো সামর্থ্য ছিল না। হাদিসের মধ্যে পাওয়া যায় সামান্য একটা কাপড় মুসআব ইবনে উমাইরের মাথা যদি ওই কাপড়টা দিয়ে ঢাকা হইতো পা বের হয়ে যাইত, পা যদি ঢাকা হইতো মাথা বের হয়ে যাইত। অথচ মুসআব ইবনে উমাইর স্বর্ণের প্লেটে খানা খাইছেন, মুসআব ইবনে উমাইর স্বর্ণের চামিচে খানা খাইছেন, মুসআব ইবনে উমাইর দামি দামি পোশাক পরছেন। মুসআব ইবনে উমাইর কোটিপতির সন্তান ছিলেন, কিন্তু ঈমান আনার কারণে, আল্লাহর নবীকে বিশ্বাস করার কারণে, আমার আল্লাহকে রব বলে মেনে নেওয়ার কারণে মুসআব ইবনে উমাইরের এমন অবস্থা হয়েছে, কাফনের কাফন কিনার মতো সামর্থ্য ছিল না। এরাই তো হলো নবীর সাহাবী, এরাই তো হলো দ্বীনের বড় আশিক। এই জন্যই তো আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কিরামরা যেমনি ভাবে ঈমান আনছে তোমরাও ঠিক ওরকম ভাবে ঈমান আনো। প্রিয় ভাইরা আমার, ১৫০০ বছর আগে আমার নবী বলে গেছেন, আমার সাহাবীরা হলো আসহাবী কান্নুজুম, আমার সাহাবীরা হলো তারকারাজির মতো। বলে কেন নবী সাহাবায়ে কিরামকে তারকারাজির সাথে তুলনা করলেন? কারণটা কি? বলে কারণ হলো তিস্তা নদী আসেনি আমগো পাশে, তিস্তা নদী তো এত বেশি বড় না, পদ্মা নদী বিশাল বড় নদী, মেঘনা নদী বিশাল বড় নদী, বঙ্গোপসাগর বিশাল বড় সাগর। এই সাগরের মধ্যে যখন জেলেরা মাছ ধরতে যায়, গভীর রজনী পর্যন্ত মাছ ধরতে 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 সমুদ্রের মাঝপথে চলে যায়। ওই সময় গভীর রজনী হয়ে যায়। একটা সময় ছিল কম্পাসের ব্যবহার ছিল না, দিক নির্ণয়ের কোনো মাধ্যম ছিল না। ওই সময় ওই নদীর জেলেরা আকাশের তারকা দেখে দেখে দিক নির্ণয় করে ফেলতো। আকাশের তারকা দেখে বলতে পারতো এদিকেই আমরা যাব, এদিকেই আমরা যাব। এক কথায় আকাশের তারকা দেখে তারা দিক নির্ণয় করে ফেলতো। নবীজি বলেন আমার সাহাবায়ে কিরাম হলো, আমার সাহাবীরা হলো ওই তারকারাজির মতো। নদীর জেলেরা যখন যেমন তারকারাজি দেখে দেখে পথ বের করে ফেলে, তোমরা আমার সাহাবায়ে কিরামের দিকে তাকাও, আমার সাহাবায়ে কিরামকে দেখে দেখে তোমরাও তোমাদের সঠিক পথ খুঁজে পাবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন ইকতাদাইতুম ইহতাদাইতুম, সাহাবায়ে কিরামকে অনুসরণ করো, সঠিক পথের দিশা পেয়ে যাইবা। তাহলে ভাইরা আমার, বুঝলাম ঈমান আনতে হবে, সাহাবায়ে কিরামের মতো ঈমান আনতে হবে। সাহাবায়ে কিরামের ঈমান এত মজবুত ছিল, সাহাবায়ে কিরামের ঈমান এত পাওয়ারফুল ঈমান ছিল, সাহাবায়ে কিরামের ঈমান এত শক্তিশালী ঈমান ছিল, জীবনটা দিয়ে দিবে ঈমান ছাড়তে রাজি না। মক্কার কাফিররা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলেন, আবু বকর শুনছনি তোমার সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে? পাগলের মতো কথা বলে। বলে কি বলে আমার সাথী? মক্কার কাফিররা গিয়ে বলে, ও আবু বকর
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সংবাদ দিতাছি, সবার কাছে বলতাছি, সে নাকি গত রাত্রে এক রাত্রে আসমান থেকে জমিন ভ্রমণ করে চলে আসছে, সপ্তম জমিন পর্যন্ত ভ্রমণ করে চলে আসছে। এবার আবু বকর ডাক দিয়ে বলে, শুনো, এই কথাটা যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে, তাহলে আমি আবু বকর এক বাক্যে বলে দিলাম এই কথাটা সত্য, কোনো সন্দেহ নাই। জোরে জোরে আল্লাহু আকবার। মক্কার কাফিররা গিয়ে বলছে, আবু বকর কি বলে এসব? সে নাকি এক রাত্রি 7 আসমান পর্যন্ত ভ্রমণ করে চলে আসছে, আবার ওই রাত্রি জমিনে চলে আসলো। সে নাকি বাইতুল মুকাদ্দাস গিয়েছে, সেখান থেকে ভ্রমণ করে আসমানে গিয়েছে, আসমান থেকে আবার জমিনে অবতরণ করছে। এক রাত্রি কিভাবে সম্ভব? আবু বকর, তোমার এই ব্যাপারে কি মত? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, যদি এই কথাটা আমার নবী বলে থাকে, আমি আবু বকর যাচাই করা ছাড়াই এক কথায় বলে দিলাম কথাটা সত্য। সুবহানাল্লাহ। এটাই ছিল সাহাবায়ে কেরামের ঈমান। কিন্তু আমাদের ঈমানের অবস্থা কি? আমাদের ঈমানের পাওয়ার কতটুকু আছে? আমাদের ঈমান কিরকম শক্তিশালী? কেমন ঈমানের অধিকারী হয়ে গেলাম, কেমন ঈমান লালন করি অন্তরি। মন যদি বলে আজান হয়ে গেছে, নামাজ পড়তে হবে, কিন্তু মনটা চাইতেছে না, আমরা মুহূর্তের মধ্যে শুয়ে ঘুমায় যাই। আজান হয়ে গেছে কিন্তু মন চাইতেছে না, শীতের মধ্যে উঠিয়া উজু বানাইয়া মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া ইমামের পিছনে গিয়া মালিকের কুদরতি কদমে সিজদা দিব, মন চাইতেছে না, কম্বলের নিচ থেকে উঠতে পারি না। এটাই হলো আমাদের ঈমানের অবস্থা। ও মুসলমান, ভালো করে বুঝে নাও, এই ঈমান দিয়ে কি হবে গো? যে ঈমান তোমাকে আজান হয়ে গেলে মসজিদে নিতে পারে না, যে ঈমান তোমাকে আজান হয়ে গেলে কম্বলের ভিতর থেকে বের করতে পারে না, যে ঈমান তোমাকে ভালো কাজ করতে বাধা দেয়, যে ঈমান তোমাকে অন্যায়ের প্রতিবাদ করতে বাধা দেয়, যে ঈমান তোমাকে মানুষের উপকার করতে বাধা দেয়, এই ঈমান দিয়ে তুমি কেমনে জান্নাতুল ফিরদাউস পাইবা? কি অবস্থা আমাদের ঈমানে? যার ঈমানের পাওয়ার যত বেশি, সে আল্লাহ তাআলার দিকে তত বেশি মনোযোগী। কি বলেন? যার ঈমান যত বেশি শক্তিশালী, সে আমার মালিকের দেওয়া সংবিধান মানতে তত বেশি আগ্রহী। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কি অবস্থা আমাদের ঈমানের! আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে, অন্যায় দেখলে আমরা প্রতিবাদ করতে চাই না, প্রতিবাদ করার মন মানসিকতাও আমাদের মাঝে তৈরি হয় না। আমরা শুধু তাকায় তাকায় দেখি আর মজা করি। কি বলেন? এটা হলো আমাদের ঈমানের অবস্থা। একটা কথা মনে রাখবেন, এভাবে যদি চলতে থাকে, অন্যায়ের প্রতিবাদ না হয়, ঈমানের পাওয়ার দিয়ে যদি অন্যায়কে প্রতিহত করতে না পারি, তাহলে ভবিষ্যতে অন্যায় হইতে 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 আমার সমাজ এমন হয়ে যাবে, আমার সমাজে ভালো মানুষ বলতে আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কেমন ঈমান লালন করি আমরা! আমার নবীকে গালি দেয়, আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে। কিছুদিন আগে আপনারা দেখছেন, বাউল আবুল সরকার ডাইরেক্ট ওপেনলি বলে দিয়েছেন, সবার সামনে বলতেছেন, আল্লাহর কথার আগামাথা আমি কিছুই খুঁজে পাই না। নাউজুবিল্লাহ। খবর আছে আমাদের?
কি সুন্দর সুন্দর কোরআনের আয়াত দিয়ে দিয়ে মানুষকে বুঝায়, মানুষকে এমন ভাবে নিজের কব্জা করে নিতেছি মনে হয় আর বেশি দিন দূরে নয় রে, আমরা আমাদের ঈমান থেকে অনেক দূরে চলে যাব। ওই বাউল আবুল সরকার আমার আল্লাহরে গালি দেয়, ডাইরেক্ট বলতেছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা নাস নাজিল করছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। বলে এখানে শুধু নাস নাস আল্লাহ বলছেন, তার মানে আল্লাহ নাস্তিক হইছেন। এই জন্যই তো আমরা বাউল্লা নাচানাচি করি। এইভাবেই কোরআনের ব্যাখ্যা করে। অমুমিন, আজকে যদি এই সমস্ত বেঈমানদেরকে ঈমানি শক্তি দিয়ে প্রতিহত করতে না পারি, আজকে আল্লাহরে নিয়ে কটূক্তি করবে, কালকে আমার নবীকে নিয়ে গালি দিবে, আমরা ঘুমায় থাকবো, আমরা পাক্কা মুমিনের পরিচয় দিয়ে প্রতিবাদ করতে পারবো না। ও মুমিন, আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করো, আমার ঈমানকে আমি তেজি করে তুলবো, আমার ঈমানকে আমি শক্তিশালী করে তুলবো, আমার ঈমানকে আমি পাওয়ারফুল ঈমান করে তুলবো। এদেশে হিন্দু থাকবে হিন্দুর পরিচয় দিয়া, খ্রিস্টান থাকবে খ্রিস্টানের পরিচয় দিয়া, এদেশে কাদিয়ানি থাকবি কাফেরের পরিচয় দিয়া গো, কোন মুমিনের পরিচয় থাকতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কাদিয়ানিরা কাফের হইয়াও মুসলমানদেরকে ধোঁকা দেয়, আমাদের কোনো খবর নাই, আমরা ঘুমন্ত মুমিন হয়ে গেছি। আমার নবীর খতমি নবুয়তকে মানতে চায় না, আমার নবীর খতমি নবুয়তকেও স্বীকার করে, বলে আমার নবী নাকি শেষ নবী না। ও মুসলমান, ঈমান কি আসেনি আপনাগো যে আমাদের নবী শেষ নবী? আমাদের নবী কি শেষ নবী? আমার নবীর পরে আর কোন নবী নাই, এটার উপরও ঈমান আছে তো আমাদের? আমাদের নবী কি শেষ নবী, এরপরে আর কোনো কি নাই, নবী নাই। কাদিয়ানীরা বিভিন্নভাবে যুক্তি দেয়, কত চমৎকার চমৎকার যুক্তি আপনাদের সামনে তুলে ধরবে, বলে এই দেখো আমাদের নবী শেষ নবী না, আর নবী আছে, ইনি শেষ নবী না। কোরআন থেকে দলিল দিবে, চমৎকার একটা যুক্তি দিয়ে দিবে। আপনার ঈমান যদি দুর্বল হয়ে যায়, ওই চমৎকার যুক্তির সামনে আপনার মাথাটাও ঘুরে যাবে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন, আসলেই তো বাস্তব, তারও যুক্তি তো ঠিক আছে, কনফিউজ হয়ে যাবে, আসলেই কি আমার নবী শেষ নবী নাকি আরো নবী আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যার ঈমান পাওয়ারফুল, যার ঈমান শক্তিশালী, যার ঈমান মজবুত, তার সামনে সব কাদিয়ানি সাদিয়ানি হাজারো যুক্তি দিলেও টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান, আশিকি বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর মান। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে
নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীরে না মানিলে, সেই নবীরে না বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। সবাই পড়েন না একটু, আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। চিল্লায় বলেন মারহাবা। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? চিল্লায় বলেন ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও দাবি থেকে হটব না, তবুও হটব না এ দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলিম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? ঠিক কিনা? কি হবে আলিম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে বিবেকটাকে ধোঁকা দিয়ে, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? জোরে বলুন মারহাবা। আজকের থেকে আমরা আমাদের ঈমানটা মজবুত করব তো ইনশাআল্লাহ, আমাদের ঈমানটা পাওয়ারফুল করব তো ইনশাআল্লাহ, আমাদের ঈমানটা শক্তিশালী করব তো ইনশাআল্লাহ। ও মুসলমান, দ্বিতীয় নাম্বার হলো নেক আমল করো, ঈমান আনো, নেক আমল করো। ঈমান নেক আমল নিয়ে কবরে যাও। আল্লাহ বলেন আমি আল্লাহ এই দুই জিনিস নিয়ে যারা কবরের মধ্যে আসবে আমি আল্লাহ তাদেরই মেহমানদারি করাবো জান্নাতুল ফিরদাউস দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে ঈমান আর দ্বিতীয় নম্বরে নেক আমল। ঈমান এবং নেক আমল আমরা সঠিকভাবে করে যদি কবরে যাইতে পারি আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি আল্লাহ করাবেন জান্নাতুল ফিরদাউস দিয়ে। ও ভাই, দুনিয়ার সামান্য শান্তির জন্য কি না আমরা করি, পুরো জিন্দেগি বিলীন করে দেই। দুনিয়ার সামান্য সুখের জন্য পুরো জীবন বরবাদ করে দেই। কিন্তু দুনিয়ার যে শান্তি, জান্নাতের শান্তির সামনে বিন্দু মাত্র টিকতে পারবে না। জান্নাতের শান্তি হলো সব থেকে শান্তি, জান্নাতের আরামায়েশই হলো সব থেকে বড় আরামায়েশ। ও মুসলমান ভাই আমার, এই সামান্য দুনিয়ার শান্তির জন্য যদি আমরা এত কিছু করতে পারি, আমরা ওই মহান শান্তির জন্য মরার পরে সবাই তো আমরা জান্নাতেই যেতে চাই। কি বলেন? কেউ চায় না যে আমি জাহান্নামে যাই। প্রিয় ভাই আমার, মরার পরে সবাই চায় আমি যেন জান্নাতে যেতে পারি। ও ভাই, জান্নাতে যাইতে হলে জান্নাতের কাজ তো আমাদেরকে দুনিয়াতে করে যেতে হবে। এক নম্বরে ঈমানটা মজবুত করে নেব, দ্বিতীয় নম্বরে নেক আমল করব, খালেস নিয়তে আল্লাহ তাআলার জন্য আমল করব, নবীজির তরিকা মতো আমল করব। আশা করা যায় আল্লাহ তাআলা তার ওয়াদা আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ঈমান এবং নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।